পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই পাকিস্তানের বিরুদ্ধে। এই তারা শুধুমাত্র এই পাকিস্তান থেকে বের হয়ে যাওয়ার জন্য এই লড়াই সংগ্রাম। একটা কথা এখানে বলা উচিত যে এই বেলুচিস্তান পাকিস্তানের প্রায় 48% ভূখণ্ড নিয়ে অবস্থিত। অর্থাৎ আপনি যদি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেন তার এক খণ্ডই এই বেলুচিস্তানে অবস্থিত। এই বেলুচিস্তানের বেলুচ বাহিনী আর টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান তারা দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে এই টিটিপি অর্থাৎ তেহরিকি তালেবান পার্টি অত্যন্ত ভয়ঙ্কর এবং তাদের আছে যুদ্ধের কৌশল, যুদ্ধের অভিজ্ঞতা। সাম্প্রতিক সময় এই টিটিপির শীর্ষ নেতা মেসুদকে হত্যার উদ্দেশ্যেই আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমাবর্ষণ করে এই পাকিস্তান, সেটি পাকিস্তান দাবি করে। তার এই বোমাবর্ষণের প্রেক্ষিতে আফগানিস্তানও পাল্টা হামলা হিসাবে পাকিস্তানের বিভিন্ন সীমান্ত চৌকিতে হামলা করে গুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে একটা সংঘর্ষের একটা রূপ নেয়, সেটা আমরা সবাই দেখেছি। এই সংঘর্ষের ফলে বেশ কিছু সেনা সদস্য আহত এবং নিহত হন। তবে আফগানিস্তান যে পাল্টা হামলা এইভাবে চালাবে এতটাও প্রস্তুত ছিল না হয়তো পাকিস্তান, কারণ এই পাকিস্তান এই তালেবানদের দীর্ঘদিন অস্ত্র ভাণ্ডার দিয়ে, জ্ঞান ভাণ্ডার দিয়ে, খাদ্য দিয়ে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দীর্ঘদিন সেই সুযোগ সুবিধা দিয়ে এসেছে, সেটা আমরা অনেকেই জানি। যখন এই আফগানিস্তানের তালেবানরা পশ্চিমাদের বিরুদ্ধে এবং পশ্চিমা সমর্থিত আফগানিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই বৈরী সম্পর্ক অর্থাৎ এই বন্ধুত্ব থেকে এই আফগানিস্তানের তালেবানদের সঙ্গে এই পাকিস্তানের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। অবশ্য এই পাকিস্তান দাবি করতেছে যে যখন এই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির ভারত সফর করছেন এবং সেই সময় ভারতের উস্কানিতেই এই হামলাটা চালিয়েছে, পাকিস্তান এটি দাবি করেছেন। তবে এই যে আফগানিস্তানের সাথে আফগানিস্তানের তালেবানদের সঙ্গে পাকিস্তানের যে এখন যে একটা বৈরী সম্পর্ক, বন্ধুত্ব থেকে যে একটা শত্রুতা সম্পর্ক, সেটি কিভাবে সেখান থেকে বের হয়ে আসবে এটা সময় বলে দিবে। তবে এই ভারতের উস্কানিতে যদি আফগানিস্তানের তালেবানরা যদি হামলা চালিয়ে থাকে তবে সেটি আফগানিস্তানের জন্য নিজেদের পায়ে কুড়াল নয়, কুড়ালের উপরেই নিজেদের পা মারার সমান হবে।